সবচেয়ে বড় কথা, আমরা হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দু যারা আমরা তো একত্রিত নই। আমরা আমাদের ভাতের হাঁড়িতে রাজনীতিকে যেমন স্থান দিয়েছি, তেমন করে ধর্মকে স্থান দিতে পারিনি। ধর্ম আমাদের কাছে বিনোদন, ধর্ম আমাদের কাছে অবকাশ এবং অবসর যাপনের উপায়। ধর্মের মুখোশ সামনে রেখে আমরা নানানভাবে আমাদের ভোগ বাসনা, আমাদের কামনা, আমাদের ছুটি, এগুলোকে এবং আমাদের ব্যবসা বিজনেস, নানান রকম বিষয়কে আমরা চরিতার্থ করতে চাই। এটা আমাদের দুর্ভাগ্য। এখনও বাঙালি হৃদয়ের সঙ্গে ধর্মকে গ্রহণ করতে পারিনি যতটা রাজনীতিকে গ্রহণ করেছে। যদি পারতো তাহলে কিন্তু এতক্ষণে বাংলায় সত্যি সত্যি আগুন জ্বলে যেত এবং মমতা ব্যানার্জি বুঝতে পারতেন যে কত বড় অন্যায় তিনি করেছেন। তার মুখ থেকে, বিশেষ করে মাননীয়া যে পদে আসীন, যে মুখ্যমন্ত্রীর মহিমময় সিংহাসনে তিনি বসে আছেন, সেখান থেকে এই রকম আলটপকা মন্তব্য, এই রকম অবিমৃষ্যকারিতা, এই রকম ঔদ্ধত্যপূর্ণ বাক্য বিনিময় করা যায় না। উনি ইমামদের এই কাজটাকে সমর্থন করছেন, আর তার পাশাপাশি সাধুরা যদি দেশপ্রেমের কথা বলে, সাধুরা যদি গৈরিক বিপ্লবের কথা বলে, সাধুরা যদি ত্যাগের কথা বলে, তিতিক্ষার কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে সাধুরা যদি প্রতিবাদ করে, তাহলে তাকে তিনি দাঙ্গার পরিস্থিতি তৈরি করে হচ্ছে বলে অভিযোগ করছেন এবং তাকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন। ওনার স্বভাবই এই, উনি চিরকাল এরকম করে এসেছেন। আগে করতেন মাওবাদী বলে দাগিয়ে দিতেন, আর এখন দাঙ্গাবাজ বলে সাধুদেরকে দাগিয়ে দিচ্ছেন। এক সময় লক্ষ্য ছিল সাংবাদিকরা সংবাদ সংস্থাকে দেখলেই কাউকে কাউকে তুলে বলতেন যে এ হচ্ছে মাওবাদী, আর এখন সাধুদের নামে কখনো রামকৃষ্ণ মিশন, কখনো ভারত সেবাশ্রম, কখনো ইস্কন, এবং ওনারই বলবার ভিত্তিতে রামনবমীর আগে উনি বলেছিলেন যে রামনবমীতে কোনো গোলমাল হতে পারে। ঠিক রামনবমীর মিছিলে মুসলমানেরা পাথরবাজি করেছে রিসরার মতো জায়গায়, আরও অনেক জায়গায়। উনি আসলে উস্কে দিচ্ছেন, ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে পরিস্থিতি তৈরি করছেন এবং দাঙ্গা উনি লাগাতে চাইছেন এবং দেশটাকে উচ্ছন্নে পাঠাবার জন্য উনি বদ্ধপরিকর হয়েছেন। এখন আর সবার সঙ্গে তিনি সাধুদেরকেও নামিয়ে নিয়ে এসেছেন এই ঘৃণ্য ষড়যন্ত্রপূর্ণ রাজনীতির দলদলের মধ্যে। নিশ্চিত হতেই হবে। এবার সাধুদের গায়ে যখন হাত পড়েছে, কিছুদিন আগে গঙ্গাসাগরগামী উত্তরপ্রদেশে দুজন সন্তকে মিথ্যে অপবাদ দিয়ে কি অনাচার করা হয়েছে তাদের ওপর, কি নির্যাতন করা হয়েছে তাদের ওপর, কি নিদারুণ নিপীড়ন করা হয়েছে তাদের ওপর, সেটা এখনও আমরা সেই স্মৃতি আমরা হারিয়ে যায়নি। ফলে যার রাজ্যে, যার দেশে এইভাবে সাধুদের ওপর নিপীড়ন করা হয় বিনা কারণে, যেখানে বিনা কারণে সাধুদেরকে দাগিয়ে দেওয়া হয় দাঙ্গাবাজ বলে, সেখানে ভগবানকে তো আসতেই হবে। ভগবান নিজে বলেছেন সম্ভবামি যুগে যুগে, সাধুদের পরিত্রাণের জন্য। তিনি যতই কার্তিক মহারাজকে সাধু বলে মানুন আর না মানুন, কার্তিক মহারাজ পশ্চিমবঙ্গের একজন বর্ষিয়ান সন্ন্যাসী। আমরা সমস্ত সন্ন্যাসী সমাজ তার সঙ্গে আছি, তার সাধুত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। অতএব ভগবানকে এবার আসতেই হবে এই অসুর বধের জন্য। আচ্ছা মহারাজ, কখনো উনি বলেন রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, আবার উনি বলেন যে সারদা মা তৃণমূল, আর বিভিন্ন সময় লোকমাতা রানী রাসমণি তৃণমূল। বিভিন্ন ঘটনাকে বিভিন্ন আমরা দেখেছি যে যারা এই সব কাজগুলো করছে, অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, এদেরকে কি বলা যায় বলুন? মস্তিষ্ক বিকৃত মানুষজন ছাড়া আর কি বলা যাবে। ওনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, ওনার দীর্ঘদিনের বিশ্রাম প্রয়োজন। আসলে এত গরম পড়েছে এবং পার্টির এই রকম অবস্থা, দিকে দিকে আস্থা ভেঙে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে, হাজারকে আরও 2000 না 3000 কী করতে হবে ভেবে পাচ্ছেন না। কত আর এরকম দেউলে অবস্থায় টাকা দিয়ে দিয়ে ভোট কেনা যায়, কী বা করবে? সেই জন্য এখন ওনার মাথা খারাপ হয়ে গেছে, ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন। নাহলে কখনো উনি সারদা মার সঙ্গে প্রতিতুলিত হচ্ছেন, কখনো রানী রাসমণি হচ্ছেন, কখনো শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সঙ্গে প্রতিতুলিত হচ্ছেন, আবার নানান রকমভাবে মহিমা বিস্তার করছেন। এ মস্তিষ্ক বিকৃত ছাড়া আর কিছুই বলা যায় না। তৃণমূল থেকে তো কথা উঠে এসেছিল যে যদি কখনো, নাকি লোকমাতা রানী রাসমণি বলে গেছিলেন, যদি কখনো আবারও সারদা মা জন্ম নেয় তাহলে কালীঘাটে ওই সাদা শাড়ি পরেই জন্ম নেবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন স্তবগান করতে করতে যে স্তাবকের দল কোথায় চলে যায় তার তো কোনো ইয়ত্তা থাকে না। এসব স্তাবকদের অলীক কল্পনা, হাস্যকর উক্তি। এটাতে মায়ের মা শারদার কোনো অপমান হচ্ছে না, বরং যাকে তার সঙ্গে তুলনা করা হচ্ছে তারই ইজ্জত একেবারে চলে যাচ্ছে, তার মহিমা, তার গরিমা, তার পদের মহত্ব সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলবো মাননীয়া যদি নিজে উদ্যোগী হয়ে এর প্রতিবাদ করতেন তাহলে বোধহয় তার নিজের সম্ভ্রম বজায় থাকতো, তার দেশের নাগরিক হিসেবে, তার রাজ্যের নাগরিক হিসেবে আমাদের সম্ভ্রম বজায় থাকতো এবং তিনি নিজেও স্বস্তি পেতেন, তার দলেরও মর্যাদা থাকতো। একেবারে হাস্যকর নাটকের মতো হয়ে যাচ্ছে।